2024 সালে কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম। আর কাশ্মীর বেড়াতে গিয়ে আপেল বাগান তো ঘুরেইছি। তোমরা যে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে আপেলগুলো পড়ে আছে, এগুলো কিন্তু আপেল বাগানের আপেল, ঠিক আছে? ডাইরেক্ট গাছ থেকে মানে পাড়া বা পড়া আপেল, ঠিক আছে? তো এই আপেলগুলো কিন্তু আপেল বাগানের আপেল, একদম অরিজিনাল যে কাশ্মীরি আপেল, সেটা তোমরা কিন্তু পরোক্ষ করে দেখে নাও কত সুন্দর দেখতে লাগছে। যখন 2024 সালে সেপ্টেম্বর মাসে কাশ্মীর গিয়েছিলাম, কাশ্মীরের প্রত্যেকটা সাইট সিন করেছি, তখন এই সাইট সিন করতে করতে এই কাশ্মীরের আপেল বাগানে গিয়েছিলাম। এখানে বেসিক্যালি গাছে কিন্তু মানে পারা যায় না, ঠিক আছে? মানে গাছ থেকে তুমি পেড়ে নিতে পারবে না। তোমার যদি গাছের তলায় পড়ে থাকে সেই আপেল তুমি কুড়িয়ে কিন্তু নিতেই পারো। তো এরকম কিন্তু প্রচুর প্রচুর আপেল বাগান রয়েছে কাশ্মীরে, ঠিক আছে? শ্রীনগরেতে এরকম রয়েছে, তারপর তোমার পেহেলগাঁওয়ের দিকে রয়েছে, এরকম আপেল বাগান কিন্তু প্রচুর রয়েছে, ঠিক আছে? তো সেবারে যখন কাশ্মীরে গিয়েছিলাম, কাশ্মীরের পুরো জায়গাটা যখন ঘুরেছি, তো সেখানে আখরোট আর এই আপেল বাগান কিন্তু দেখেছি। তো খুব ভালো লেগেছে। সবাই কি সুন্দর দেখো, এরকম আপেল বাগানে ঘুরছে, ছবি টবি তুলছে, ঠিক আছে? মানে আপেল হাত দিয়ে তুমি ছবি তুলতে পারবে, কিন্তু গাছ থেকে তুমি পারতে পারবে না, ঠিক আছে? এমনি পড়ে থাকলে কুড়িয়ে তুমি নিতেই পারো। আর হ্যাঁ, ওখান থেকে তুমি যখন কিনবে সেক্ষেত্রে তোমার দামটা কিছুটা কম হবে, ঠিক আছে? তো আমার নিজের চাক্ষুষ এই আপেল বাগান দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছিল সেবারে। কারণ মানে এরকম আপেল বাগান আমি কোনো দিন দেখিনি। যে কাশ্মীরে নিজের চোখে গিয়ে যে আপেল বাগান দেখেছি, আমার খুবই ভালো লেগেছিল। যেমন হচ্ছে দার্জিলিংয়ের কমলালেবু বিখ্যাত, ঠিক আছে? অনেকে দার্জিলিংয়ের কমলালেবু যেমন নিজের চাক্ষুষ দেখেছে, ঠিক সেরকমই মানে কাশ্মীরের আপেল বাগান সেরকম বিখ্যাত, ঠিক আছে? তো প্রচুর প্রচুর এখানে বাগান রয়েছে। এখানে কিন্তু জীবিকা নির্বাহ রয়েছে এটার ওপর, মানে আপেলের ওপর। আর এই কাশ্মীরি আপেল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু রপ্তানি হয়ে থাকে, এবং কাশ্মীরের প্রত্যেকটা বাজারে কিন্তু এই আপেল কিন্তু বিক্রি হয়, এবং আপেলের থেকে আপেলের জুস বা আরও নানান জিনিস যা যা তৈরি করা যায় সেগুলো কিন্তু বিক্রি হয়। তো কাশ্মীর কিন্তু খুব ভালো জায়গা। কাশ্মীরেতে এই যে আপেল বাগান তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা দুর্দান্ত মানে জায়গা, ঠিক আছে? তো তোমরা যদি কাশ্মীর কোনোদিন ঘুরতে যাও, তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসে যাবে। সেপ্টেম্বর মাসে গেলে কিন্তু তোমরা এই আপেল বাগান দেখতে পাবে, ঠিক আছে? কারণ এই সময়টাই হচ্ছে বছরের যে যে সময় মানে আপেল হয়। আর এই সময়টা গেলে কিন্তু তোমরা আখরোট, হ্যাঁ, বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসের কিন্তু জিনিসও তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো কাশ্মীরে এরকম ড্রাই ফ্রুটসের বিরাট মার্কেট রয়েছে, সাথে কিন্তু আপেলেরও বিরাট মার্কেট রয়েছে, ঠিক আছে? আর ডিমান্ডও কিন্তু রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। সমস্ত কিন্তু কাশ্মীরি আপেল এখান থেকে কিন্তু রপ্তানি হয়, ঠিক আছে? একদম পেটি পেটি করে মাল কিন্তু বেরিয়ে যায়, ঠিক আছে? তো খুব ভালো লেগেছে। ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দেবে। এরকম টাইপের ভিডিও কিন্তু আরও আনতে চলেছি তোমাদের জন্য। আর তোমরা পারলে তোমাদের বন্ধুবান্ধবদেরকেও বলবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, যাতে করে